বাচ্চাটা যে গেছে আপনাকে দায়ী করতেছে, আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি নিজে ছেলেরে মানে কুঠায় রাইখা খালি বাড়িতে আসছি, ওমনি আমার শ্বাস করে মাথা উপরে পড়ে গেছে। হ্যাঁ বলেন, বিস্তারিত বলেন। পরে আমি দৌড়ে মানে মানে হয়ে গেছে গা, মানে দাঁড়া ধরছে, তো আমি দাঁড়া ধরছে। পরে আমি কানতে কানতে আমি স্বামীর কাছে গেছি। পরে কইছি কি ও দেখে জ্ঞান ফিরতেছে না, কে ওর দুম নাই, কে ও ছাড়াচ্ছে না। পরে ওই তারপরে নিয়ে গেছে, আর ওই দোকানে নিয়ে গেছে ডাক্তারের দোকানে। পরে কই যে নাই, কে দুম নাই। পরে আবার মির্জাপুর নিয়ে গেছে। কোথায়? আমি যখন পড়ছে খাট থেকে পড়ার পরে আর দুম নাই কে। উনি আপনার কি লাগে? এই যে ছেলে আপনার কি লাগে? আমার ফুফাতো ভাই। ফুফাতো ভাই? হ্যাঁ। কেমন আপনার ফুফাতো ভাই? হ্যাঁ, আপন ফুফাতো ভাই। আচ্ছা, ওনার সাথে একটা কথা বলা হচ্ছে। না আমাকে আমার যে ছেলের কথা শুনছে, পরে সবাই বাড়িতে আইছে, কিন্তু আমার সবাই তাড়িয়ে দিছে, মানে বাড়িতে ঢুকতে দেয় নাই। আন্তি কুন্তি কথা কইয়া তাগো। এটাকে আপনি আপনার বিরুদ্ধে অভিযোগ ওঠার কারণটা কি বলেন? আমার ছেলেরা আমি খালি খাটে নামাইছি, ওই রেখে পাড়া দিবার যায় অমনে ঠাস করে পড়ছে, ওই রাতে উঠে এমনি খাট থেকে কতবার পড়ে গেছে, কিন্তু এরকম কোনো হয় নাই। আপনার পরিবারের সাথে আপনার কোনো বিবাদ বা ঝগড়া আছে কি? নাই। আমার কোনো সম্পর্ক নাই। আপনি এখানে আসছেন কখন আজকে? আমি আসছি আপনার কয়টা আজান দেওয়ার পর পরে আসছি আমি। এর আগে আমার ফোন দিছে, আমার ফোন দিয়ে বলছে পানিতে পড়ে আমার বাড়ির ব্যক্তিতে পাঠাইছি আমি। পরে আমি আইছি। ফোন দিছে কে আপনাকে? আমার মামা ফোন দিছে। এই যে আর আমাদের কইতেছে এর সাথে সম্পর্ক আছে, এই সেই। আমার দোষটা কি হল? আমি এই জায়গায় আসছি, আমি মুখে ফেনতা আর এই জন্য আমি খুলে করে সেন্দি দৌড়াইছি। এটাই আমার দোষ, এটাই দোষ। বাইরে তো আমি মাইনাই নিতেছি, আমি তো এটা কইছি তো, এটা আমার এটাই দোষ। আমি খারাপ মনে ভাই, খারাপ মনে আমি ইচ্ছু আমি। আপনার গ্রামের বাড়ি কোথায়? কান্দাপাড়া। বাবার নাম কি? সাইদুল। আপনি কি করেন? আমি হলো কাঁচামালের ব্যবসা করি। কোথায় ব্যবসা করেন? আমি বিমখো কাঁচামালের ব্যবসা করি। তাহলে আপনার বললেন? সজীব। আপনার বিরুদ্ধে যে অভিযোগ যে আপনার সাথে এই মেয়েটার আপনার সম্পর্ক, আপনি এটা প্রমাণ আমার দিয়ে দেন। আমার প্রমাণ দিলে আমার যা শাস্তি হবে তাই মেনে নেবো, আমি সমস্যা নাই। আর এটা প্রমাণ যদি না দেন, এটা শাস্তি আপনারা করে দিবেন। এটা আমার নামে যেটা একটা খারাপ একটা রেকর্ড উঠাইছে। ঘরে থুয়া গেছি, তারে নাতি থুয়া গেছি, তারপরে আমরা গেছি কাম করবার নিয়ে। কি হয়েছে না হচ্ছে আমি তো কই হারব না। এখন বউ কয় গেছে গা, তাই আমরা নু ভাই চিকি ফাটে উঠতেছি। আপনারা যে কে জীবিত পাইছেন না? একবারে এই যাবে। আমরা ভালো মানুষ খেয়ে গেছি 10 মিনিট আগে, 10 মিনিট আগে খেয়ে গেছি। আব্দুল্লাহ কয় দুধ খাবেন সে, তাইলে ইয়ার মধ্যে মার কাছে দিয়েছি কোনো সমস্যা আছে? আমি বাইরে আপনার মা আগে ওই বই অসংখ্য ছেলেদের সাথে কথা বলে, ওর কাছে জিজ্ঞাসা করেন, ওর বাপ মা জানে। আমাদের এখানে বিয়ের আগে আরেকটা বিয়ে হয়েছিল। হ্যাঁ, আমরা জানি যে আপনার সুন্দর তো দেখতে যায় ভাই নিয়ে পছন্দ ছিল, নিয়ে আসা করছে। আপনার ভাই কোথায়? ভাইয়া থানায় গেছে, বলতেছিল তখন হইতেছে যে তখন শুনেছে হয়তো ছেলে ডিস্টার্ব করছে, তো মুখে চাপা দিতে লাগছে, এরকম কিছু একটা হবে। বউ নানি আছে, 2 লাখ টাকা আছে বেরিয়েছে। বউ 2 লাখ টাকা আছে বেরিয়েছে, কয় আমার 2 লাখ টাকা আমার নাতি নাম নিয়ে যাম। আবার এই মেয়ে আর খানিকা সালগা উঠে হেন থেকে 1 লাখ মেয়ে বেতে বিয়ে হয়েছে। 1 লাখ টাকা সাল নাই, এবারে জানি না 1 লাখ টাকা নিচ্ছে আমার বই। এই টাকা নিয়ে বইয়া বসে এনে আগে বই টাকা নিয়েছিল, মা বাবা খাইছে এটা, বুঝছেন? মা বাবা খাই খাই রাখছে। আবার এখানে এখানে বিয়া বসে একটা হওয়ার নেই, ওরা যৌতুক নেই না, সুন্দর থেকে কিভাবে বলে আপনাদের মনে হয়? আমরা ভাই বইয়া হারুন না, কে জানি না আমরা।